দুটা ক্যামেরা মানে দুটা প্রজেক্টর তো আছেই নাকি? দুটা প্রজেক্টরে যারা দেখছেন মা বোন, এবার আপনাদের স্পেশাল ভাবে আপনাদেরকে একটা হাদিস শোনাই। নবী আমার বলেন, ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহারাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা। যে নারী পঞ্জে গানা নামাজ পড়িবে, রমজানের রোজা কবু নাহি ছাড়িবে, নিজি ইজ্জতের সদা রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচবে যতকাল, সেই নারীর জন্য প্রভু জান্নাতের দ্বার খুলে দেবে, যে দ্বার দিয়ে ইচ্ছা সে প্রবেশ করিবে। আরো একটা কথা বলি, ভালোবাসা বন, পুরুষের জন্য নারী অমূল্য রতন। দুনিয়াতে যত ধন পুরুষের কাছে, সবচেয়ে বড় ধন নারী তার কাছে। কিন্তু সেই নারী আবার নেক হওয়া চাই, এর পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে জাহান্নাম বদ নারী যার, এর পরকাল তার হয় সারখার। মারে আমার, পর্দার আড়াল থেকে প্রজেক্টরে যারা দেখছেন সে সমস্ত মায়েদেরকে বলে, মারে আমার, বোন রে আমার, আপনাদের এই বীরভূমি গ্রামটাতে আমার কোনো মা নেই, আমার কোনো বোন নেই, কারো সঙ্গে আমার কোনো রক্তের সম্পর্ক নেই। এরপরে যতজন মহিলা এখানে দেখছেন, যতজন মহিলা শুনছেন, মা বলে বলে যাচ্ছি, বোন বলে বলে যাচ্ছি, মা রে আমার, বোন রে আমার, পৃথিবীতে যতদিন বেঁচে আছেন, পৃথিবীর মাটিতে চারটা কাজ করবেন, জান্নাত যাবেন। নবী আমার বলেন, ইজা সাল্লাত খামসাহা, যদি মহিলার দলেরা দিনে 5 বার সালাত আদায় করে, ওয়াসামাত সাহারাহা, রমজান মাস পেলে সিয়াম পালন করে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করে, ওয়া আতাত বালাহা, স্বামীকে মূল্যায়ন করে। যদি এই 4টা কাজ করে, কোন নারী যদি এই 4টা কাজ করে, কোন মহিলা যদি এই 4টা কাজ করে, ওই মহিলা আল্লাহর জান্নাতে যাবে। আল্লাহর জান্নাতে তো যাবে যাবে, জান্নাতের যতগুলো গেট আছে তার জন্য সবগুলো খোলা থাকবে। জান্নাতের সব গেট দিয়ে তাকে ওয়েলকাম, খোশামদিদ, সুস্বাগতম, আহলান সাহলান জানাবে। 4টা কাজ জান্নাত যাওয়ার জন্য মহিলাদের যথেষ্ট। সালাত খামসাহা, দিন আর রাত মিলে 5 বার সাজদা রুকু করা, সালাত আদায় করা। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় হলো, আপনাদের এলাকাতে, আপনাদের গ্রামে, আপনাদের মহল্লাতে মহিলারা কি 5 বার সালাত আদায় করে? ভাইরা বলেন করে? আজকে আমাদের অনেক মায়েরা সালাত আদায় করে না, বেশিরভাগই করে না, অল্প কিছু, অল্প সংখ্যক হয়তো করে। বেশিরভাগ মহিলারাই সালাত আদায় করে না। ওরা সালাতকে বিভিন্ন অজুহাত, বাহানা দেয়, দিয়ে পরিত্যাগ করে। মা আমার, বোন আমার, কোন বাহানা অজুহাত করবেন না। সন্তান পেশাব করে দিয়েছে, জামা কাপড় পাল্টাতে পারছেন না, ওই পোশাকেও সালাত হয়ে যাবে। যদি আপনার অসুবিধা হয় ওই পোশাকেই পড়ুন, কিন্তু সালাত বাদ দিবেন না। সালাতকে বাদ দেওয়ার, সালাতের সঙ্গে কম্প্রোমাইজ করার পৃথিবীতে কিছু নেই। পুরুষের সঙ্গেও নেই, নারীর সঙ্গেও নেই। আপনার বাড়ির পাশে আমার বাড়ি না যে আমার বাড়ি কাল ভাঙচুর করবেন, আপনার জমির পাশে আমার জমি না যে আমার উপর অত্যাচার করবেন, আপনার গ্রামে আমার বাস না যে আমাকে আপনারা অত্যাচার করবেন। আমি স্পষ্ট ভাবে বলে যাচ্ছি, সালাত আদায় করলে মুসলমান, আর সালাত আদায় না করলে মুসলমান না।
সালাত আদায় করলে মুসলমান, সালাত আদায় না করলে মুসলমান না। সালাত আদায় করলে মুসলমান, সালাত আদায় না করলে মুসলমান না। ভাইজান, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারছেন না, বসে আদায় করুন। বসে পারছেন না, চেয়ারে বসে করুন, চেয়ারে বসে করুন। মৌলভী শওকত সাহেব চেয়ারটাকে নিয়ে একটু অপব্যাখ্যা করে গেল যে চেয়ারে বসে সালাত হবে, কোনো দ্বিমত নেই। পৃথিবীর বিদ্বানেরা চেয়ারে বসে সালাত আদায় করাকে নিষেধ করে না। মাযহাবের মানুষ হয়তো নিষেধ করতে পারে, কিন্তু কোন বিদ্বান তারা চেয়ারে বসে সালাত আদায় করতে নিষেধ করে না। অতএব দাঁড়িয়ে পারছেন না, চেয়ারে বসে করবেন, করেন। এমনি মাটিতে বসে করবেন, করেন। শুয়ে করবেন, করেন। ইশারাতে করবেন, করেন। করতেই হবে। সালাত আদায়, সালাতের সঙ্গে কম্প্রোমাইজ করা চলবে না। মাবন কোন অজুহাতে সালাত বাদ দিতে পারবেন না। মনে রাখবেন, সালাত পড়েন মুসলমান, সালাত পড়েন না আপনি চণ্ডী দাস না হরি দাস, আপনি হলো না। যার জন্য জান্নাত যেতে চাইলে সালাত খামসাহা, দিন রাত 5 বার সালাত আদায় করতে হবে। 2 নাম্বার সামাত সাহারা, রমজান মাস পেলে সিয়াম পালন করতে হবে। আর আমাদের মা বোনেরা রমজান মাস আসলে একটু আপডেট হয়ে যায়, জুজদানে জড়ানো কোরআনটাকে পেড়ে একটু ধুলো ধালা ঝেড়ে তারপরে কোরআনের তেলাওয়াত শুনতে পাওয়া যায়। যাই না, যায় না গো? রমজান মাস আসলে আমার মায়েরা বোনের একটা আপডেট হয়ে যায়। রমজান মাস আসলে একটু ঘুমটাটা একটু বেশি দেয়। রমজান মাস আসলে প্রত্যেক বাড়ি থেকে কোরআনের আওয়াজ শোনা যায়। মানে রমজান মাস মোটামুটি ঠিকই আছে। 3 নাম্বার আযানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। লজ্জা স্থানের হেফাজত মানে একটা নারীর পায়ের পা থেকে মাথার চাঁদি পর্যন্ত ঢেকে রাখা, এর নাম হচ্ছে লজ্জা স্থান। লজ্জা স্থানের হেফাজত। কারণ মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য আকর্ষণীয় করে বানিয়েছেন। মেয়ে মহিলা মানেই পুরুষের জন্য আকর্ষণীয়। হাজি হোক আর গাজী হোক, মৌলবি হোক আর যেই হোক, আর সাধারণ হোক, 8 থেকে 80 বছরের যুবক পুরুষ মহিলা মানেই তার দিকে আকৃষ্ট হবে। যদি কেউ পরহেজগারি করে বলে আরে আমার তো কোনো মেয়ের দিকে কোনো আকর্ষণ নেই, কোনো পুরুষ যদি বলে, তাহলে মনে করতে হবে ওর প্রবলেম আছে, ওকে ডক্টর দেখাতে হবে। পুরুষ মানেই মহিলার জন্য আকর্ষণ হবেই। আল্লাহ এমন করেই বানিয়েছেন, যার জন্য মেয়ে আমার, মা আমার, বোন আমার, আযানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। আর যদি অর্ধ উলঙ্গ পোশাক পরিধান করে, নবী আমার বলেছেন নিসাউন, ওই মহিলা কাসিয়াতুন পোশাক পরিধান করবে, আর ইয়াতুন উলঙ্গ, ওই মহিলা নিজে পুরুষের দিকে আকৃষ্ট হবে, পুরুষকেও তার দিকে আকর্ষণ করবে। নবী আমার বলেন ওই মহিলা লা ইয়াদখুলুনাল জান্নাহ, আল্লাহর জান্নাতে যেতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না, জান্নাতের সুগন্ধ পাবে না। অতএব টাইট ফিটিং জামা পরেছে, জিন্স প্যান্ট পরেছে, হাই হিল পরেছে, শাড়ি পরে পেট পিট বের করেছে, পিঠ বের করেছে, চেহারা বের করেছে, চুলগুলাকে বের করেছে, রাস্তা দিয়ে চলাফেরা করে, স্কুলে যায়, কলেজে যায়, এই মহিলা জান্নাতে যাবে না, যাবে না, যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। মারে আমার, বোন রে আমার, যদি জান্নাতে যেতে চাও আহসানাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করতে হবে। নিজেকে ঢালা ঢালা পোশাক পরিধান করে, সুন্দর করে নিজেকে পর্দার মধ্যে রেখে জিন্দেগি যাপন করবে, তাহলে তুমি আল্লাহর জান্নাতের কাস্টমার, আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। 4 নম্বর ইবাদত হলো ওয়াতাকবালাহা, আর এটা খুব ভাইটাল, গুরুত্বপূর্ণ, স্বামীর সেবা করা। মায়েরা বোনেরা আমার যারা শুনছেন, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওয়াতাকবালাহা, স্বামীর সেবা করা, এটা আপনার নৈতিক
দায়িত্ব কর্তব্য যেমন, ঠিক সেরকম এটা একটা ইবাদত। স্বামীর কথা মতো উঠা, স্বামীর কথা মতো চলাফেরা, স্বামীর কথা মতো আপনি জিন্দেগি যাপন করবেন, স্বামীকে সেবা করবেন, এটা আপনার ইবাদত। আর এই ইবাদতের মাধ্যমে জান্নাত যেতে পারবেন। নামাজ পড়া, রোজা করা, পর্দা করা, হজ করা, যাকাত দেওয়া যেই রকম ইবাদত, ঠিক সেই রকম স্বামীর সেবা করা, স্বামীর কথা মতো চলা, এটাও ইবাদত। আপনি কি পোশাক পরবেন, আপনি কি পোশাক পরিধান করবেন, আপনার স্বামী যে হুকুম করবে সেই হুকুমে। আপনি যে কি কালারের পরবেন, স্বামী যেটা বলবে সেটা স্বামীর পছন্দ, আপনার পছন্দ। আপনি কি খাবেন, স্বামী যেটা বলেছে সেটা রান্না করে দেবেন। আপনি কেমন ভাবে কোথা যাবেন, কোথা যাবেন না, স্বামীর অর্ডারে যাবেন, এটা ইবাদত। বাপের বাড়ি যাবেন, স্বামী বলে দিল যেও না, তারপরেও গেলেন, মানে ইবাদত থেকে আপনি বঞ্চিত হয়ে গেলেন। স্বামী যদি আপনাকে বলেছে যাও, যাবেন, যেও না, যাবে না, তাহলে এটা একটা ইবাদত। এই ইবাদতের মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন। বড় দুঃখ এবং পরিতাপের বিষয় হলো আজকের ডেটে, এই 2024 সালের শেষ এই দিকে আমাদের মা বোনেরা স্বামীকে মূল্যায়ন করে না। করে? কথা বলেন, করে? বুড়ো আঙ্গুল দেখায়, ধমক দেয়, মেজাজ দেখায়, কথার উপরে কথা বলে। বলে না? বলে না গো? কথা বলেন? বলে। স্বামীকে সেবা করে না। স্বামী যদি বলে একটু পিঠটা চুলকে দাও, তখন বলে দেওয়ালে ঘুষিয়ে দাও। স্বামী যদি বলে এক গ্লাস পানি দাও, নিজে নিয়ে খাও। বলে না? বলে না? কথা বলে না কেন? বলে তো। আমাদের এলাকার একটা ঘটনা শুনেন, আশ্চর্য হয়ে যায়। সেজে গুজে বসে আছে বাড়িতে, আর নাঙ্গলটাকে নিয়ে স্বামী ঢুকলো বাড়িতে। এই সময়খানে স্ত্রীর দিকে তাকিয়ে বলছে, কি ব্যাপার, এত সেজেছো আজকে, এত সুন্দর করে সাজগুজ করে, নতুন শাড়ি পরে, কি ব্যাপার কি? তখন বলছে, মনসা তোমার জন্য না, বিয়ায় আসবে আজকে বেলা। চিন্তা করতে পেরেছেন? স্বামীকে মূল্যায়ন করে না, মেজাজ দেয়, কথার উপরে কথা বলে। মার্কেট করতে যায় যখন, স্বামী যেন গোলাম, আর স্ত্রী যেটা বলে সেটাই শুনতে বাধ্য। হয় না? হয় না? কথা বলেন, হয় না? হয় না? হয়। যে শাড়ি কিনবেন, আর কিছু কিনবেন, আপনি কোনো কথা বলতে পারবেন না। আপনার স্বামী কথা বলবে, আপনি সেটা মেনে নেবেন। আপনার স্বামীকে বলবেন, স্বামী গো, তুমি আমার হিরো, আমি তোমার হিরোইন। তুমি আমাকে যেমন করে বলবে আমি তেমন করে চলবো। তুমি আমাকে যেমন করে নাচাবে আমি তেমন করে নাচাবো। তোমার পছন্দই আমার পছন্দ। তুমি আমাকে 1 টাকার জিনিস দাও, ওটা আমার কাছে 1 কোটি টাকা। তুমি আমাকে যেটা দিবে সেটাতে আমি সন্তুষ্ট। এইরকম যদি আল্লাহর বান্দি তুমি বলতে পারো তোমার স্বামীকে, তোমার জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করছে, মরতে অপেক্ষা, মরতে অপেক্ষা। তুমি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয়, মা বোনেরাও হয়তো আমাকে 2-1টা গালিগালাজ করতে পারে। আজকে আমার মায়েরা সত্যিই স্বামীদেরকে মূল্যায়ন করে।